হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? প্রতি সপ্তাহের মতো আজকে আমরা আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট, মানে 6 সেপ্টেম্বর। আর হ্যাঁ বন্ধুরা, আমি ভিডিওর শুরুতে প্রথমে তোমাদের বলে দিই, তোমরা যারা নতুন এই চ্যানেলে আছো, যদি চ্যানেলের ভিডিও দেখে তোমাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। দেখো, প্রথম পাতাতে কী বলেছে যে স্কুলে ৮,৪৭৭টি ক্লার্ক ও গ্রুপ ডি নেওয়া হবে। দরখাস্ত নেওয়া হবে ১৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর। শূন্যপদ ক্লার্ক পদে আছে ২,৯৮৯টি আর গ্রুপ ডি পদে আছে ৫,৪৮৮টি। ১৬ সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। যোগ্যতা কি? ক্লাস 8 পাস ও মাধ্যমিক পাস। আমি ডিটেলসে তোমাদের বলছি একটু পরে। তারপর দেখো, গ্রামীণ ব্যাংকে ১৩,২১১টি ক্লার্ক অফিসার নেওয়া হবে। তারপর নার্সিং কোর্সে ভর্তি প্লাস প্রায় ১১,০০০ সামথিং। তোমরা জানো, আমি এই চ্যানেলে তোমাদের একটা কথা আমি বারবারে বলি, তোমরা যারা বিশেষ করে আমাদের রাজ্যে যেসব ছেলেমেয়েরা আছো, যারা তোমরা যারা যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের একটা কথাই বারবারে বলি যে রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে। কারণ রাজ্যের যে অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে টাকা দিয়ে চাকরি হয়নি বা কাটমানি দিতে হয়নি বা কারো সুপারিশ লাগেনি। আর কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে তোমাদের নিজের মেধার ভিত্তিতেই যোগ্যতা অনুযায়ী চাকরিটা হয়, কাউকে এক পয়সা খাওয়াতে হয় না বা কারো সুপারিশে লাগে না। দেখো, রাজ্য সরকার কত বেহায়া হতে পারে। দেখো, এখানে দেখো কি বলেছে, অযোগ্য ১,৮০৪টি 4 জনের তালিকা আছে। শুধু এটা না, আরও আছে প্লাস প্রায় ৬,০০০ সামথিং অযোগ্য আছে। সুপ্রিম কোর্টের রায়ের পর এটা প্রকাশ করেছে তারা, আরও আছে। সে যাই হোক, তোমরা রাজ্যের অবস্থা জানোই। এমন কোনো, আমি তোমাদের একটু আগে বললাম, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যার দুর্নীতি হয়নি। তাহলে আজকে আমরা আলোচনা করব এই গ্রামীণ ব্যাংকে ১৩,০০০ প্লাস যে ভ্যাকেন্সি আছে সে বিষয়ে। কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে ৪০টি গ্রামীণ ব্যাংকে গ্রুপ ডি অফিসার স্কেল 1, 2, 3 পদে ও গ্রুপ ডি অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে ১৩,২১১ জন ছেলেমেয়ে নেওয়া হবে ইন্টেনসিভ ও ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে, মানে IBPS এর মাধ্যমে। অল ইন্ডিয়া বেসে পরীক্ষা হয়। ভ্যাকেন্সি মোটামুটি ভালোই আছে, ১৩,২১১টা ভ্যাকেন্সি আছে। প্রার্থী বাছাইয়ের জন্য সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন টেস্ট ও প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা হবে। দেখো, ব্যাংকের পরীক্ষা অনলাইনে কম্পিউটারের মাধ্যমে হয়। তোমরা যারা নতুন, এখানে খাতা কলমের কোনো ব্যাপার নেই, অনলাইনে পরীক্ষা হবে, সব কম্পিউটারের মাধ্যমে। এই পরীক্ষা সফল হলে IBPS ইন্টারভিউ সফল প্রার্থীদের কল লেটার পাঠানো হবে। ইন্টারভিউ সফল হলে ৪০টি ব্যাংকে এইসব পদে চাকরি পাবে। ৪০টি ব্যাংক কী কী তা আমি তার মধ্যে কয়েকটা আলোচনা করে দিচ্ছি। যেমন পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক, পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ কেন্দ্রীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, পশ্চিমবঙ্গ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, বিহার গ্রামীণ বিকাশ ব্যাংক, মণিপুর, মানে যত রাজ্য সরকারের আন্ডারে যে ব্যাংকগুলি আছে সেই ব্যাংকগুলিতে ক্লার্ক এবং অফিসার স্কেল 2 পদে ছেলেমেয়ে নেওয়া হবে। তোমরা জানো যে ব্যাংকে ফর্ম ফিল আপ করতে গেলে গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগবেই। মোট যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে, দাঁড়াও আমি দেখে বলে দিই, বয়স হতে হবে তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে। ব্যাংকে পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে গেলে ফর্ম ফিল আপ করার পর প্রথমে এদের প্রিলিমিনারি অনলাইন পরীক্ষা হবে। সেখানে পাশ করলে মেন পরীক্ষা হবে। মেন পরীক্ষা পাশ করার পর ইন্টারভিউ হবে, তারপর তোমার সিলেকশন। এক পয়সা এদিক ওদিক কাউকে খাওয়াতে হবে না। প্রথমে যে প্রিলিমিনারি পরীক্ষা হবে, প্রিলিমিনারি পরীক্ষার সিট কিন্তু আমাদের রাজ্যে কলকাতাতে আছে, আর উত্তরবঙ্গের মধ্যে শিলিগুড়িতে বেশ কয়েকটি সেন্টার আছে। তোমরা যারা উত্তরবঙ্গ সার্কেলের মধ্যে পড়ো
শিলিগুড়ি জোন বা সেন্টার নিলে তোমাদের সুবিধা হবে, কারণ এই সাইডে আমাদের এই সাইডে যানবাহনের ব্যবস্থাটা একটু ভালো, আর অত জঞ্জাট নেই এই সাইডে। দেখো প্রথমে যে প্রিলিমিনারি পরীক্ষা হবে, প্রিলিমিনারি পরীক্ষায় 80 নম্বরে 80টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই বিষয়ে। কি কি? রিজনিং 40 নম্বর, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40 নম্বর, সময় থাকবে 45 মিনিট, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর। তাহলে প্রিলিমিনারি পরীক্ষা দুটি সাবজেক্ট থাকবে, 40 নম্বরে রিজনিং থাকবে আর নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে 40 নম্বরে। 45 মিনিটে তোমাদের এটা কমপ্লিট করতে হবে। এরপরে এই পরীক্ষা পাস করলে তারপর হবে মেন পরীক্ষা। মেন পরীক্ষা 200 নম্বরে 200টি প্রশ্ন হবে। সাবজেক্ট কি? রিজনিং 50 নম্বরে 40টি, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40 নম্বরের 50 নম্বরে 40টি, জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ 40 নম্বরে 40টি, আর কম্পিউটার নলেজ 20 নম্বরে 40টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 2 ঘন্টা। এরপর এই পরীক্ষা পাস করলে তারপর হবে ইন্টারভিউ পাস করলে তোমাদের নিয়োগ হয়ে যাবে। ফর্ম ফিল আপ করা যাবে 1 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বরের মধ্যে। তোমরা এই ব্যাংকের যে IBPS এর যে ফর্ম ফিল আপ করতে পারবে, সেটা কবে ফর্ম ফিল আপ করতে পারবে? IBPS আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি কত ভ্যাকেন্সি আছে। 13,211টি ভ্যাকেন্সি আছে। ফর্ম ফিল আপ করা যাবে 1/9/25 থেকে 21/9 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ওয়েবসাইট কি? www.ibps.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ব্যাংকের এই ফর্ম ফিল আপটা করতে পারবে। আমি বলবো তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে অবশ্যই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করো, কারণ ব্যাংকের পরীক্ষা প্রতি বছর 2 থেকে 3 বার হয়, কোনো ধান্দলি নেই, তোমার নিজের মেধার ভিত্তিতেই নিয়োগটা হয়। তারপরে আপডেট কি আছে? তারপরে আপডেট আছে এই যে রেল স্কুলে যে ক্লার্ক গ্রুপ ডি নেওয়া হবে 8,000+ ভ্যাকেন্সিতে। এটি ফর্ম ফিল আপ শুরু হবে 16 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত। আমি এই বিষয়ে তোমাদের একটু বলে দিই। দেখো, এনার্জি তো নেই এই বিষয়ে বলার, কারণ এর পরীক্ষা কবে হবে ফর্ম ফিল আপ করে নিয়ে নেবে, থুয়ে দেবে এরা। তারপর পরীক্ষা কবে হবে, নিয়োগ কবে হবে, এদের টাইম টেবিলের কোনো ঠিক নেই। আর যখন আমি বরঞ্চ যখন 16 তারিখে যখন ফর্ম ফিল আপ শুরু হবে, আমি তখনই এই বিষয়ে তোমাদের একটু ডিটেলস বলে দেবো, আজকে বাদ দাও। তারপরে কি আছে? তারপরে এখানে তোমরা এখানে দেখতে পারবে এই বাঁ সাইডের চারটিতে কোন পরীক্ষা এখনো ফর্ম ফিল আপ চলছে এখানে দেখতে পারবে। ডান সাইডের চারটিতে দেখতে পারবে কোন রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, তোমরা এখানে দেখতে পারবে। আজকে ভিডিও আমি বেশি বড় করব না, যেটা ইম্পর্টেন্ট ছিল ব্যাংকের যে আপডেট দেওয়া সেটা আমি তোমাদের দিয়ে দিলাম। আর স্কুলে যে যখন এটা ফর্ম ফিল আপ শুরু হবে 16 সেপ্টেম্বর, তখন আমি তোমাদের এটা আপডেট দেব। 16 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। এর পরীক্ষার নিশ্চিত ডেট নেই যে কবে পরীক্ষা হবে, কবে ইন্টারভিউ হবে, কবে নিয়োগ হবে, এর কোনো ঠিক ঠিকানা নেই। সামনে ভোট আসছে, এখন অনেক তোমরা নিয়োগ দেখতে পারবে, খালি ফর্ম ফিল আপ করায় এরা রেখে দেবে। তাহলে বন্ধুরা, আমি আবারও বলি, তোমরা যারা নতুন এই চ্যানেলে ভিডিওগুলো দেখছো, যদি তোমাদের কিছু উপকার হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিও। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।